হ্যালো বন্ধুরা, তো রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন বন্ধুরা। তো আজকে একটা খুবই বিকেলের জন্য একটা জলখাবার নিয়ে এসেছি। বিকেলে যদি হালকা ফুলকো বাচ্চাদের জন্য টিফিন খাবার বানাবার ইচ্ছে করে, তো এইরকম একটি রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে, এবং কি খেতেও খুবই দারুণ লাগবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। তো এইরকম বাটি নেপে এক বাটি নিয়ে নিচ্ছি আটা। তো আপনারা চাইলে এই রেসিপিটি ময়দা দিয়েও বানাতে পারেন। তো স্বাদ অনুসার দিয়ে দিচ্ছি লবণ, তার সাথে দিয়ে দেব 1 চামচের মতো ক্রাশ করে নিয়ে আজওয়াইন। তো এইভাবে আজওয়াইনটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কালো জিরে। সাথে আরও দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। তো আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, কি ঘি ডালডাও ব্যবহার করতে পারেন। তো এইভাবে করে খুব সুন্দর করে এখন মিক্স করে নেব। তো হাত দিয়ে খুব সুন্দর করে এখন কিন্তু মিক্স করে নিতে হবে। তো এইভাবে একটা ডেলা বেঁধে নিয়ে দেখে নিচ্ছি। তো এইভাবে তো খুব সুন্দরভাবে পারফেক্টভাবে আমার মাখাটা খুব সুন্দর হয়েছে। তো অল্প অল্প জল দিয়ে এখন খুব সুন্দর করে এখন আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এইভাবে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে একটা খুব সুন্দর করে একটা, যেমন আটার ডো তৈরি করি সেইভাবে একটা আটার ডো তৈরি করে নিয়েছি। তো এইভাবে করে তো অল্প একটু হাতে সাদা তেল দিয়ে তো দিয়ে দিচ্ছি উপর থেকে। এইভাবে একটু দিয়ে নিয়ে খুব ভালো করে এখন আরও মেখে নিচ্ছি। তো এইভাবে করে মেখে নিতে হবে। তো 5 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি এখন রেস্টে রেখে দিচ্ছি। তো এইখানে নিয়ে নিয়েছি 3টা এরকম ধরনের পটল নিয়েছি। তো পটলগুলো খুব সুন্দর করে ছুলে নিয়েছি এখন। তো একটা গ্রেটার দিয়ে নিয়ে পটলগুলো খুব সুন্দর করে এখন গ্রেট করে নিচ্ছি, আর ভিতরের অংশগুলো বার করে নেব। এইরকম পাতলা করে মিহি করে করে নিয়েছি, কুচো করে নিয়েছি। তো পটলের ভিতরের অংশগুলো খুব সুন্দর করে বার করে নিয়েছি। পটলটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এখন। তো কড়াইয়ের মধ্যে চলে এসেছি। তো কড়াইটা খুব ভালোভাবে এখন গরম হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন 2 থেকে 3 চামচের মতো দিয়ে দিচ্ছি তেল। তো এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। তো তেল খুব ভালোভাবে এখন গরম হয়ে গেছে। তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরে, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো সরষে দিয়ে পরে খুব ভালো করে এখন নেড়ে নিচ্ছি একটু। তো এইভাবে নেড়ে নিতে হবে। তো খুব সুন্দর করে নেড়ে নিয়েছি আমি। তো এইখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন। সাথে দিয়ে দিচ্ছি এখন কিছুগুলো রসুন কুচি। এরপরে দিয়ে দিচ্ছি আদা কুচি, গ্রেট করে রাখা আদা কুচি দিয়ে নিয়ে খুব ভালো করে এখন মিক্স করে নিয়ে এখন ভেজে নিব 1 মিনিটের মতো। তো 1 মিনিট ভাজা হয়ে গেছে। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর কিছুগুলো বরবটি কুচি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন নেড়ে নিতে হবে। তো নেড়ে নিয়ে খুব ভালোভাবে কিন্তু 2 মিনিট ভেজে নিচ্ছি। তো অবশ্যই 2 মিনিট ভেজে নেবেন। তো এইভাবে নেড়ে চেড়ে আমি দেখুন 2 মিনিট ভেজে নিচ্ছি। তো গ্রেট করে রাখা পটলগুলো তো এখন 2 মিনিট ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন ঢেলে দিতে হবে। তো এখন ঢেলে দিলাম বন্ধুরা। তো ঢেলে নিয়ে খুব ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি, আর মিক্স করে এখন আরও আমি 1 মিনিটের মতো ভেজে নেব, যেন পটলের কাঁচা গন্ধটা যেটা থাকে সেটা যেন চলে যায়। তো এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরে গুঁড়ো আর 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তো দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন মিক্স করে নিয়ে ভেজে নিচ্ছি। তো এইভাবে করে নেড়ে চেড়ে এখন ভেজে নেওয়া হয়ে গেছে। তো খুব সুন্দর করে এখন ভেজে নিয়েছি। তো সাথে আমি এখন খুব ভালো করে নেড়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে। তো 4টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, সেদ্ধ আলু। তো এইভাবে ম্যাশ করে নিয়ে এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। তো এইভাবে ঢেলে দিতে হবে। তো এইখানে 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিয়ে নিয়ে খুব ভালোভাবে এখন মিক্স করে নিতে হবে। তো এইভাবে করে কিন্তু এখন খুব সুন্দরভাবে
এখন মিক্স করে নিতে হবে। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে। তো খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে একটু ম্যাশ করে নেবেন। তো এইভাবে কিন্তু মিক্স করা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো একটা প্লেটের মধ্যে এখন তুলে নেব। তো এইভাবে করে কিন্তু প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো দেখুন এইভাবে তুলে হয়ে গেছে। তো এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। 2 থেকে 3 মিনিট ঠান্ডা করে নিতে হবে। তো এবারে চলে যাব এখন আটাটার দিকে। তো দেখে নেব আটাটা। তো ঢাকন খুলে দেখে নিচ্ছি। তো আটাটা খুব সুন্দরভাবে আমার এখানে সেট হয়ে গেছে। তো চাকলার মধ্যে এখন নিয়ে নিচ্ছি। খুব ভালো করে এখন ম্যাশ করে নেব আবারও। তো এইভাবে ম্যাশ করে নিয়েছি। তো অর্ধেকটা আটা আমি নিয়ে নিয়েছি এখানে। তো অর্ধেকটা আটা নিয়ে পর আমি একটা লেচি কেটে নিচ্ছি। যেমন লুচির লেচি কাটা হয় তার থেকে একটু বড় সাইজ করে নিয়ে এইরকম লেচিগুলো কেটে নিয়েছি। তো এইভাবে হাতের তালুর মধ্যে দিয়ে একটু গোল গোল করে আমি এখন গোল করে নিচ্ছি। তো সব কটাকে এইভাবেই কিন্তু গোল করে নিতে হবে। তো সবগুলো গোল করা হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে এখন তুলে রাখবো। তো এইভাবে তুলে নিয়েছি। তো একটা চাকলার মধ্যে এখন অল্প একটু দিয়ে দিচ্ছি আটা। তারপর একটা লেচি দিয়ে এইভাবে চেপে নিয়ে বেলনা দিয়ে একটা রুটির মতন বানিয়ে নিচ্ছি। তো এইভাবে একটা রুটির মতন বানিয়ে নিয়েছি দেখুন। তো একটা চাকু দিয়ে 4-5টা আমি এইভাবে একটা কেটে নেব। তো এইভাবে করে 4-5টা আমি এইভাবে কেটে নিয়েছি। তো এইভাবে কাটা হয়ে গেছে। তো পুরটা যে বানিয়ে রেখেছিলাম এই পুরটা এখন এইভাবে দিয়ে নিয়ে উপরে এইভাবে দিয়ে দিচ্ছি। আর সাইড থেকে অল্প অল্প একটু জল দিয়ে দিচ্ছি। তো এক সাইজের পট্টিটা এইভাবে করে দিয়ে নিয়ে আমি একটু চেপে চেপে আমি একটু দেবে দিচ্ছি এই সাইডগুলো, যেন কিনারগুলো খুব ভালোভাবে কভার হয়ে যায়। তো আবারও এক সাইডের পটিটা এইভাবে করে দিয়ে দিলাম। তো এইভাবে করে কিন্তু দিয়ে দিতে হবে। তো আবারও একটা পটি এইভাবে করে নিয়েই আমি এখন উপর থেকে উপর লাইন বাই একটা ডিজাইনের মতন তৈরি করে নিচ্ছি। তো এইভাবে তৈরি করে নিয়েছি ডিজাইন করে নিয়ে। তো সাথে নিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচ। তো কাঁটা চামচ নিয়ে সাইডগুলো একটু এইভাবে চেপে নিয়ে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এইভাবে করে ডিজাইনটা দিলে কি হয়, দেখতে খুবই সুন্দর দেখাবে। তো এইভাবে করে দেখুন একটা ডিজাইন দিয়ে দিয়েছি। তো কতটা সুন্দর লাগছে। তো এইরকমভাবে সব প্রসেসে সবগুলোই বানিয়ে নিচ্ছি। তো সবগুলো বানানো হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেলও গরম হয়ে গেছে, আগে থাকতে চাপিয়ে দিয়েছিলাম। তো একটা করে এইভাবে ছেড়ে দিতে হবে। তো এইভাবে আমি প্রথমে একটাই এইভাবে বানিয়ে নিচ্ছি। তেল আমার খুব ভালো করে গরম হয়ে গেছে, কিন্তু উল্টে পাল্টে দেখুন একটু খুব সুন্দর করে ভেজে নিয়েছি একটা। তো এইভাবে কিন্তু সেম প্রসেসে আমি আবারও তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে করে একটু পল্টে নিচ্ছি। তো আবার একটা সাইড থেকে কিন্তু আবার একটা দিয়ে দিচ্ছি এইভাবেই। তো এইবার আমি দুটো একসাথেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটা করেও ভেজে নিতে পারেন, চাहे দুটো করে ইয়া 3টে করেও ভেজে নিতে পারেন। তো এইভাবে উল্টে পাল্টে কিন্তু এখন ভেজে নেব। তো এই কাজটি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো খুব সুন্দর করে একটু সময় নিয়ে এখন ভেজে নেব। তো যতক্ষণ না এটি ক্রিস্পি হয়ে ভাজা যাচ্ছে ততক্ষণ কিন্তু উল্টে পাল্টেই কিন্তু ভেজে নিতে হবে। যতক্ষণ না একটা কালার এসে যাচ্ছে ততক্ষণ কিন্তু উল্টে পাল্টেই এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এই রকম একটি রেসিপি আপনাদেরকে যদি পছন্দ লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কতটা ভালো লেগেছে আপনাদেরকে। তো এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর বিকেলের জন্য তো একদমই অসাধারণ লাগবে। বাচ্চাদের মধ্যে আপনি শেয়ার করতে পারেন, বড়দের মধ্যেও শেয়ার করতে পারেন। এই রকম একটি রেসিপি খেতে কিন্তু সিঙ্গাড়ার মতন লাগবে। আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো এখন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে এখন তুলে নিচ্ছি। তো এইভাবে করে তো আরোগুলোকে সবগুলো আমি একটা প্লেটের মধ্যে এখন সার্ভ করে নিয়ে দেখাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা, কাদের এইরকম একটি রেসিপি আপনাদের যদি পছন্দ লাগছে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুরা। তো পরবর্তীকালে আবারও একটি ভিডিও নিয়ে এসে যাব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।